মিরপুরে কাল হাই ভোল্টেজ লড়াই, একদিকে রংপুর রাইডার্স, অন্যদিকে মেহেদী হাসান মিরাজের অদম্য সিলেট টাইটেন্স। মোহাম্মদ আমির না থাকলেও দলে যোগ দিয়েছেন ক্রিস ওকস ও স্যাম বিলিংসের মতো বিশ্বসেরা তারকারা। কাল কি মিরাজের নেতৃত্ব আর মঈন আলীর অভিজ্ঞতা সিলেটকে নিয়ে যাবে স্বপ্নের ফাইনালে? চলুন দেখে নিই সিলেটের চূড়ান্ত একাদশ। ১. জাকির হাসান, ওপেনার। সিলেট অঞ্চলের মাটির সন্তান এবং দলের আস্থার প্রতীক। জাকির এমন একজন টেকনিক্যালি সাউন্ড ব্যাটা যিনি নতুন বলের সুইং মোকাবিলা করে ইনিংসকে একটি মজবুত ভিত দিতে পারেন। ওপেনিংয়ে তার উপস্থিতি মানেই অন্য প্রান্তের ব্যাটারের জন্য চাপমুক্ত হয়ে খেলার সুযোগ। বড় ম্যাচে তার স্থিতিশীল ব্যাটিং সিলেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. পারভেজ হোসেন ইমন, ওপেনার। চলতি আসরের অন্যতম সর্বোচ্চ রান সংগ্রাহক ইমন এখন আর শুধু মারকুটে তরুণ নন, তিনি সিলেটের ব্যাটিং অর্ডারের মূল চালিকা শক্তি। ওপেনিংয়ে জাকিরের সাথে তার ডানহাতি বাহাতি কম্বিনেশন রংপুরের বোলারদের লাইন লেন্থ নষ্ট করে দেবে। পাওয়ার প্লেতে ইমনের চওড়া ব্যাট আগামীকাল সিলেটি সমর্থকদের মুখে হাসি ফোটাতে এবং বড় সংগ্রহের ভিত গড়তে সম্পূর্ণ প্রস্তুত। ৩. মমিনুল হক, টপ অর্ডার ব্যাটার। দলের সবচেয়ে অভিজ্ঞ এবং কৌশলী ব্যাটার মমিনুল তার প্রখর ক্রিকেটীয় জ্ঞান দিয়ে ইনিংসের মাঝপথে রানের চাকা সচল রাখেন। যদি ওপরের দিকে দ্রুত উইকেট পড়ে যায় তবে ৩ নম্বরে নেমে ইনিংস মেরামতের দায়িত্ব থাকবে তার ওপর। এছাড়া তার নিয়ন্ত্রিত ঘূর্ণি বল মাঝে মধ্যে মিরাজের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে ব্রেক থ্রু এনে দেয়। ৪. স্যাম বিলিংস, মিডল অর্ডার ও উইকেট রক্ষক ইংল্যান্ড থেকে আসা এই 360 ডিগ্রি ব্যাটার মিডল অর্ডারের আসল গেম চেঞ্জার। বিলিংসের বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার বিশাল অভিজ্ঞতা দলের জন্য টনিকের মতো কাজ করবে। রিভার সুইপ, স্কুপ আর ল্যাপ শটে তিনি বিশ্বসেরা। উইকেটের পেছনে গ্লাভস হাতে তার ক্ষিপ্রতা এবং চাপের মুখে ঠান্ডা মাথায় ফিনিশ করার ক্ষমতা সিলেটকে মানসিকভাবে এগিয়ে রাখবে। ৫. ইথান ব্রুকস, মিডল অর্ডার ব্যাটার, ইংল্যান্ড। তরুণ এই ইংলিশ ব্যাটারকে তার প্রিয় পজিশন ৫ নম্বরেই রাখা হয়েছে। ব্রুকস মাঝপথে রানের গতি বাড়ানোর জন্য বিখ্যাত। স্পিন এবং পেস উভয়ই খুব সাবলীলভাবে খেলতে পারেন তিনি। ইনিংসের ১০ থেকে ১৫ ওভারের মধ্যে তার আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বড় শট খেলার পাশাপাশি স্ট্রাইক রোটেট করার ক্ষমতা তাকে এই একাদশে অপরিহার্য করে তুলেছে। ৬. মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক ও অলরাউন্ডার। দলের অধিনায়ক এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক। আপনার চাহিদা অনুযায়ী ৬ নম্বর পজিশনটি এখন তার জন্য আদর্শ, যেখান থেকে তিনি ইনিংসের ফিনিশিংটা নিজের হাতে রাখতে পারবেন। তার ইম্প্রোভাইজড শটগুলো রংপুরের ডেথ ওভারের বোলিং পরিকল্পনা এলোমেলো করে দেবে। বোলিংয়েও তিনি হবেন মাঝপথের প্রধান অস্ত্র, যার অফস্পিন হবে রংপুরের ব্যাটারদের জন্য এক অমীমাংসিত ধাঁধা। ৭. মঈন আলী, প্রাইম অলরাউন্ডার, ইংল্যান্ড। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন। মঈন আলী ৭ নম্বরে নামা মানে সিলেটের ব্যাটিং গভীরতা অবিশ্বাস্য পর্যায়ে চলে যাওয়া। তার বিধ্বংসী বাহাতি ব্যাটিং এবং অভিজ্ঞ অফস্পিন একাদশকে নিখুঁত ভারসাম্য দেয়। রংপুরের বাহাতি ব্যাটারদের থামাতে এবং শেষ দিকে ঝড়ের গতিতে রান তুলতে মঈন আলীর বিকল্প নেই। ৮. আফিফ হোসেন, ফিনিশার ও অলরাউন্ডার। একজন প্রপার ডিনামাইট। মিরাজ এবং মঈনের পর আফিফ ৮ নম্বরে থাকা মানে প্রতিপক্ষের বোলারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। আফিফের সামর্থ্য আছে মাত্র ১০-১২ বলে ম্যাচের চিত্র বদলে দেওয়ার। এছাড়া তার পার্ট টাইম অফস্পিন মিরাজের বোলিং আক্রমণকে আরও বৈচিত্র্যময় ও শক্তিশালী করে তোলে। ৯. ক্রিস ওকস, লিড পেসার, ইংল্যান্ড। মোহাম্মদ আমিরের শূন্যতা পূরণ করতে আসা এই বিশ্বজয়ী পেসার আজ সিলেটের বোলিং ইউনিটের লিডার। ওকস মানেই নতুন বলে বিষাক্ত সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণ। ইনিংসের প্রথম ওভারেই তিনি যেভাবে ইনসুইং আর আউটসুইং করাবেন তাতে রংপুরের ওপেনারদের টিকে থাকা দায় হয়ে পড়বে। ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার এবং স্লোয়ারগুলো প্রতিপক্ষের জন্য এক কথায় অবিশ্বাস্য। ১০. নাসুম আহমেদ, স্পিন স্পেশালিস্ট। সিলেটের বোলিং আক্রমণের অন্যতম কারিগর। নাসুমের প্রধান কাজ হল পাওয়ার প্লেতে প্রতিপক্ষের রান আটকে রাখা। তার করা ২৪টি বলের মধ্যে অধিকাংশ ডট বল হওয়াই স্বাভাবিক। মিরপুরের স্লো এবং টার্নি পিচে তার বাঁহাতি স্পিন রংপুরের ব্যাটারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। নাসুম যখন এক প্রান্ত থেকে চাপ তৈরি করবেন, অন্য প্রান্তের বোলারদের জন্য উইকেট নেওয়া সহজ হয়ে যাবে। ১১. খালেদ আহমেদ, দেশি পেস অ্যাটাক। দলের গতির রাজা। খালেদ বর্তমানে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। ১৪০-১৪৫ কিমি গতিতে বল করার পাশাপাশি তার বিষাক্ত বাউন্সারগুলো ব্যাটারদের হেলমেটে আঘাত করার ক্ষমতা রাখে।
মিডল ওভারে বা ডেথ ওভারে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য খালেদ হবেন অধিনায়ক মিরাজের প্রধান অস্ত্র। কাগজ কলমে এই সিলেট টাইটান্স এখন যে কোনো দলের জন্য আতঙ্ক। ক্রিস ওকসের সুইং আর মঈন আলীর অলরাউন্ড নৈপুণ্য যদি আজ ক্লিক করে তবে সিলেটের ফাইনাল নিশ্চিত। মাঠের লড়াইয়ে কি আজ মিরাজের জয়গান শোনা যাবে? লক্ষ্য এখন একটাই, ফাইনাল, জয় হোক সিলেটের। সিলেট কি পারবে? অবশ্যই। এই দলে ব্যাটিং গভীরতা 9 নম্বর পর্যন্ত এবং বোলিংয়ে 5 জন জেনুইন অপশান আছে। আপনার কি মনে হয় ক্রিস ওকস আজ প্রথম ওভারেই উইকেট নিতে পারবেন?